তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ডিম চুপটাবে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এই যে পাখির সেটআপেরগুলো যেগুলো বাচ্চাগুলো আছে, ঠিক আছে, সব কটা বাচ্চাকেই মানে এখানে একটা এই সেটআপটায় একটা আছে, এই সেটআপে এই যে এই হলুদটার ওই দিকের কোণারটা এখানে দুটো, আর এখানে যাবার যে দুটো তিনটে বাচ্চা আছে, এই সব কটা বাচ্চাকে না আমি আলাদা করে দেবো। আমি আগের ভিডিওতেই বলেছিলাম। প্লাস হলো আমি হাঁড়িগুলোকেও একবার পয়সা টয়সা করে দেবো। তো সেই জন্য আমি এই আজকে নেট নিয়ে চলে এসেছি। বাচ্চাগুলোকে আগে আলাদা করে তারপরে হাঁড়িগুলোকে আমি পয়সা টয়সা করে দেবো। প্লাস হলো তার সঙ্গে আমি একটু এদেরকে আজকে ডিম ভাতও দেবো, সব ফুডে সবটাই করব। তো আপনারা দেখতে থাকুন। আর তার সঙ্গে দেখুন আমার মাছগুলো, আমি কাছে আসলেই ওরা চলে আসে। এই দেখুন, এই দেখুন চলে এসছে সব। আমি কিন্তু সকালবেলায় সবাইকে দানা দিয়েছি, সব ফিট করিয়েছি। এখন না দানা দিলেও চলবে, কিন্তু তাও ওরা চলে আসে খাবার জন্য। আয় আয় আয়, এই দেখো কতটা ভয় পায় না এখন। দেখেন আঙুল ঢোকাবো, আঙুলে কামড়ায় অনেক সময়। সব চলে গেল। তো এখন আর দানা দেবো না, আমি পরে দানা দেবো আবার। তো সবার আগে আমি এই দানার বাটিগুলো জলগুলো সব বার করে নেবো, যাতে অসুবিধা না হয়। তারপরে আমি এই পাখিগুলোকে ধরবো। তো এটা ক্লিন করে দিয়েছি। এই যে মেল ফিমেলটা, ডিমটাকেও আপনাদের দেখালাম। যখন হাড়ির ময়লার নিচে ফেলে দিয়েছে, এই যে নিচে ময়লা রয়েছে। তো এবার এইটার পালা। কত নোংরা। থেকে সুন্দর পাখিটা দেখুন সব কটা বদ্রি পাখি আমি এখানে ট্রান্সফার করে দিয়েছি। এগুলো সব কটাই বাচ্চা, 5টা, ঠিক আছে। এইটার কালারটা সব থেকে আমার সুন্দর লাগে দেখতে, সব থেকে সুন্দর দেখতে কালার। তো এদের এবার হাঁড়ি টাড়ি সব ঠিক করে দেবো, ডান্ডা মান্ডা সব লাঠি মাটিগুলো ঠিক করে দিতে হবে। এদেরটা তো ঠিক করে দিয়েছি, প্লাস আমি ডিমটাকেও ভেতর দেখালাম আপনাদের, ডিমটাকে বার করেছিলাম একটুখানি। আর এদিকে এই যে জাভার বাচ্চাগুলো আমি ভাবছি এখানেই থাক, জাভাগুলোকে আর বার করব না, এর মধ্যে এরা থাক। এদেরকে একেবারে যখন এ করা হবে তখন বার করে একেবারে ছেড়ে দেবো, কারণ এদের রাখার মতো ঠিক জায়গা নেই। আমার যদি ওই ককটেলের বা ওই যেটা নিচের খাঁচাটা আছে টেমের খাঁচার, ওইখানে যদি রাখি, আমার যে জাবাটা পাখিটা একটু হাতে আসে
ওটাও নষ্ট হয়ে যাবে। তো এদের বাচ্চাগুলোকে নাবিয়ে আমি হাঁড়িটাই সব পরিষ্কার করে দিয়েছি। এবার কাজ হলো আমাকে এদেরকে সফট ফুড দিতে হবে, খাবার দিতে হবে। তো ফ্রেন্ডস দেখুন, আমি সফট ফুড নিয়ে চলে এসেছি পাখিদের জন্য। আজকে দিয়েছি গাজর, বরবটি, ভাত আর ডিম আছে, ঠিক আছে, এটুকুই আছে। এইগুলো মিশিয়ে আমি সব পাখিকে দেবো। আর সব খাবার বাটি তো সবই ওঠানো, আপনারা জানেন, ঠিক আছে। তো এখন এবার এটাকে জাস্ট মাখিয়ে আমি পাখিকে প্রোভাইড করে দেবো। দেখুন সবাইকে আমি খাবার দিয়ে দিয়েছি সব ফুডে, এই দেখুন সব খাচ্ছে। এই যে নিচে জাভা খাচ্ছে, এই পেয়ারটাও খাচ্ছে। এই যে এ নেবেছে, এখনও ফিমেলটা নাবেনি, ফিমেলটা হয়তো নাববে কিছুক্ষণ বাদে। আর এদেরও দিয়েছি, সব খেতে ব্যস্ত, উপরেও খাচ্ছে, খাক। আর এইটা আমি নিচে গিয়ে ককটেলটাকে দিয়ে দেবো। ফ্রেন্ডস আজকে ভিডিওটাকে আর বড় করছি না, ভালো লাগলে দেখুন, এই দেখুন বাচ্চাটা খাচ্ছে, দেখছেন বাচ্চাগুলো খেতে শিখে গেছে। তবু আমি এটাকে আলাদা করছি না, জাস্ট আমার খাঁচা নেই। আমি যদি এটাকে নিচে গিয়ে ককটেলের ওই খাঁচাটায় রাখি তাহলে সুবিধা কিছুই নেই, জাস্ট যে জাভা পাখিটা আছে সেটাও মানে টেম থাকবে না, আর এই জন্যই আমি রাখছি না। তো ভিডিওটা আর লম্বা করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, টাটা।